কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হপ্তার খানা রাখিয়া খিদা করতা সমস্ত সম্পদ বাটিয়া দিলাইতা, খারা বাটিয়া দিতা, গরিব দুঃখী এতিমরে গিরো প্রথমে আসহাবে সুফার মধ্যে দিতা, এরপরে সাহাবায়ে কেরামর মধ্যে থাকি যেগুলো গৃহহীন, যেগুলো খাওয়ার কোনো ব্যবস্থা নাই ওগুলোর আগে বাটিয়া দিতা, এরপরে যার যেরকম হক ওরকম আল্লাহর হাবিবে বাটিয়া দিতা। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে আইতরা, বাইরে খন্দক থেকে আবার সময় রাসূলুল্লাহর চেহারা বাসাইলে, বুকা মানুষের চেহারা বাসাইলে আলামত মিলে। রোজা মাস বিকালিবেলা মানুষের চেহারা বাসাইলে দেখা যায় মানুষের মুখ ফুটো হয়ে গেছে, উট ফুটো হয়ে গেছে। নাই এখন দেখতেছো আমরা তো সারার উঠ তাজা দেখা যায়। রোজা মাস খালি জোয়ার রক্তালিতে সময় দেখা যায় সমস্ত মুখ ফুটন ধরছে। রোজা এক সপ্তাহ যাওয়ার লগে লগে মানুষ ছুটোয়া লাগাই দেন, আটন ধরুন। নাই হ্যাঁ, কিতাল লাগিয়ে বলে রোজাটাইছে রমজান তাকি মানুষ আটাইবার লাগে। মানুষ আটিত আটিয়া মানুষ কি তৈতো ছুটো হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খন্দক থাকি আইন আওয়ার পরে সাহাবায়ে কেরাম উঠলে রাসূলুল্লাহর চেহারা বাসান। সমস্ত সাহাবায়ে কেরাম হল কয়েকদিন থাকি উপাস বুকা অবস্থায় রাসূলুল্লাহর চেহারা বাজে সময় সাইলা সাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর হাবিবের চেহারা বাসাইতে সময় পেটর বুকর আলামত পাওয়া যায়। যে সময় আলামত গুলা দেখুন খন্দক যে সাহাবী হল গেছেন না, আল্লাহর হাবিব ঘুরিয়াইতে রাসূলুল্লাহর চেহারা বাসাইন সায়া খুন্দে আমরা বাড়ির পেট পরিয়া খানা খাইয়া আল্লাহর হাবিব খন্দক তাকিয়ে আইতরা রাসূলুল্লাহ কয়েকদিন কুর হয়তো উপবাস। আল্লাহর হাবিবের চেহারা বাসাইয়া সহ্য আর না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দেখলা আল্লাহর হাবিবরে, দেখার লগে লগে দিলের মধ্যে আইলো আইরে হায় দুনো জহানের সরদার যাইন খানা কইলে আল্লাহ আকাশ থাকি খানা দিলাইন। ও নবী উপবাস অবস্থায় বাড়ির মধ্যে ঘুরিয়া আইতরা। ঘর তো গুদাম নাই উগা নাই, ঘর গিয়া যে খানা পাইলিতা খাইলিতা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চেহারা বাসায়া দৌড় মারছেন, ঘর গেছেন। ঘর গিয়া বিবিরে জিজ্ঞাসা করছেন, ও বিবি ঘরের মধ্যে খানা আসেনি, খানার কোনো ব্যবস্থা আসেনি, আটা রুটি আসেনি? আল্লাহর হাবিবরে দাওয়াত খাওয়াইলি মনে সাহাবায়ে কেরাম কল্লো উপবাস অবস্থায়তে আসুন। উপবাস অবস্থায় আইসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেন। সাহাবায়ে কেরাম কল্লো যে সময় শুনছেন শোনার লগে লগে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া যায়। ঘরে গিয়ে বিবিরে খর পরে বিবি উঠিয়ে ফরমায়, ও স্বামী ঘরতে এমন খানা নাই। অত সাহাবী হল ইকরামের ঘরের মধ্যে ইজে রুটি আছে, এক দুইজনের খানা হইব, এর চেয়ে বেশি হইত নাই। বলে দেখাম নাই শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাওয়াইলেই, শুধু রাসূলুল্লাহ রে খানা খাওয়াই। ও কথা কইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা চইব শুধু রাসূলুল্লাহ রে সাইটটা খাওয়াইলাই, আর এমন আল্লাহ রিজিক দিব, সাহাবায়ে কেরাম হলে খাইবা। কইয়া কইলা রুটি তো এক দুইজনের হইব, সালন কই পাইবা? সালন আসেনি? বলে সালনের তো কোনো ব্যবস্থা নাই, তরকারি নাই। ও সময় স্ত্রী কইলা, স্বামী আমরার বকরির একটা বাচ্চা আছে,
যদি আপনি ইজাজত দেন এই বকরির বাচ্চাটা জব করিয়া রাসূলুল্লাহর লগে খানা তৈয়ার করিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির গোশতরে বড় পছন্দ করতা। খেনে লে বকরির গোশত তো চর্বি নাই, চর্বি কম। আর আমরা মানুষে খালি চাইন কিতা গোশত চর্বি হইতো বলা নাইনি। এমনি আপনি গোশত আনার পরে চর্বি থাকে না, যদি গোশতটা চলতো নাই। আর যদি শুনেন বাঞ্জি গরু হয়েছে তে ফুয়ে না বলা নাই। আল্লাহর হাবিবে ফরমায় গরুর গোশতর মধ্যে বেমার আর দুধের মধ্যে শিফা। গোশত যদি অতিরিক্ত কোনো মানুষে খায় তার বেমারে ফাইলিব, বেমার হইব। আর দুধ যদি খায় গরুর তো দিলেই দুধ যদি খায় তে দুধের মধ্যে শিফা আছে, কিন্তু পেট যদি খারাপ থাকে, পেটও গন্ডগোল থাকে, তে দুধ খাইয়ে না। পেট গন্ডগোল থাকলে গন্ডগোল বাড়াই দিব। জান লিভার বালা এন যদি দুধ খায় তেনর শরীরের মধ্যে যত জাত প্রোটিনের দরকার, যত জাত ভিটামিন, সম্পূর্ণ ভিটামিন দুধে দিয়া দিলাই, রিজেক দিলাই। কথার লাগি দেখবা ছোট ছোট বাচ্চারা মার কুলত থাকি দুধ খায়। দুধে তার স্বাস্থ্য হয়, পেটর ক্ষুধাও নিবারণ হয়, স্বাস্থ্য বালা থাকে, সমস্ত শরীরে দুধে খাবার দে। অনুরূপভাবে দুধ ইটা হইল কি কুদরতি রিজেক, দুধের মধ্যে শিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে সময় বেশিরভাগ কিয়র গোশ খাইতা, বকরির গোশ খাইতা। এগুলোর মধ্যে তো চর্বি নাই, পাতলা চর্বি। এরাও খাইতা ছোটটা, ছোট গু। আমরা তো খাইতে সময় যত সময় বুড়ো হইছে না খাই না বলা নাই। আর যেগু বাঞ্জি হইছে না এগু খাই না। চর্বি হইতো জিব্রাত লাগতো, জিব্রাত যেগু বেশি লাগে গিয়ে দেখুন জানি বেশি ক্ষতি করে। চর্বি আলা গোশত খাইও খাওয়ার পরে পেটের মধ্যে গিয়া চর্বি যেটা আছে চর্বিটা শাখা বান্ধিলাই। এরপরে হজম হইতে সময় কষ্ট হয়। আপনার ভিতরের মেশিন যেটা আছে বাইরে গাড়ি একটা লইয়া লওয়ার পরে কয়েক বছর পরে 4-5 বছর চালানির পরে মেশিনের মধ্যে জাম হয়ে যায়, টনটনি। যদি গাড়ির মোবিল অথবা তার খাদ্য যেটা আছে ইঞ্জিনের, এই খাদ্যগুলা যদি খেয়াল করো না, কুলেন বদলো না, মোবিল বদলো না, আরো খিতা খিতি আছে নাইনি, ইটা যদি আপনি করেন না, গ্রিজ দেন না, তে গাড়ি তাড়াতাড়ি খিত হইব, খারাপ হইব। অনুরূপভাবে জিসিমের মধ্যে ওলাখান আছে। আপনার পেট যেটা আছে আল্লাহ তাআলা কুদরতি মেশিন লাগাইয়া দিছে, মৌতের আগ পর্যন্ত মেশিনে কুলান খাইতো। আপনি জেলা মনে হইলা যদি খান বাইরে আপনার মেশিন রে আপনি নষ্ট করলা, আনিয়া চর্বির টুকরান যেখানে আছে ওখানে তুমি খারায়, তোমার লিভার যেটা আছে লিভারটা তুমি দুর্বল করিলা রায়। যে মেশিনে একলগে ফেরিত কত 1 মন, অন দিলে 1.5 মন, 1 মন যেত সময় খাটিয়া যাইত, যেত সময় 1 মন ধান কুটাইতায়, অত সময় মাঝখানত 1.5 মন সারাই কুটাই লইতায়। গাঠা বালা করে কুলিয়া দিছ আর বড়িয়া ধান ছাড়িছ। এখন কি তৈব কুটি লাইব, কিন্তু হালার যেটা আছে হালারটা হইব, হালার বুঝতে ভিতরের গোদা দিকে ঘুরে হালার হইব, সাইন যেটা আছে সাইনটা হইব। অনুরূপভাবে আপনি যদি বেশি চর্বিয়ালা খানা খায়, এই চর্বিটা আপনার ভিতরের হালার যেটা আছে হালারটা ক্ষয় করে লইব, নষ্ট হয়ে যাইব। কয়েকদিন পরে আপনার লিভারের ফাংশন যেটা আছে ফাংশনটা কমে যাইব। এখন খাইলে হজম হয় না, কারণটা কিতা বলে আপনি খানা বেশ খাইতা আর চর্বি জাতীয় জিনিস খাইয়া আপনার লিভার যেটা এটা দুর্বল করে লাইছ। মাত বুঝ পাইছেন? আমার তো বুড়া লাগেনি শুনতে, বুড়া লাগেন না তো। ইতা রাসূলুল্লাহর ঔষধ হইয়ার, আল্লাহর হাবিবের সুন্নত গুলা বয়ান করিয়ার আমরা তো বুঝবাই না, কোনো সময় বুঝবাইয়াও না বুঝর অবস্থা করি।
চর্বিওয়ালা গুচ্ছাড়া মুসলমানে খাই না, ও বাইলা খান খাইও না। কম বয়সী বস্তু খাইও যেটা এখনো চর্বি বান্ধিছে না, পরিপূর্ণ চর্বি আইছে না, যদিও জিব্রাত কম লাগে কিন্তু আপনার ভিতর মেশিন যেটা আছে মেশিনের যত্ন করিও। আল্লাহ কুদরতি মেশিন দিল করি খালি গাঞ্জি তাইনি, এই মেশিনের প্রতি তোমার দয়া মায়া রাখা লাগবো। গাড়ি এখন যদি আপনি চালাইন এখানের যতন করেন নাতে গাড়ি কি তৈব তাড়াতাড়ি নষ্ট হইব। আর কোনো মানুষ আছে গাড়ি লইছে, গাড়ি লইয়া তার সমস্ত উমর এক গাড়িয়া কাটিয়া যা বলা নাইনি। আর সেও আছে 5 বছরের ভিতরে নয়া গাড়ি একদম বছরা বলা হয়ে যায় নাইনি। আর সেও আছে তার এখানে ওর 15-20 বছর হইয়া আছে, আবার দেখা যান নয়া। ইউ খিতার লাগিয়া যতন করে, যতনের রতন। আপনার ভিতরের মেশিন আমার ভিতরের মেশিন এগুলো কুদরতি আল্লাহ দিচ্ছেন নাইনি, আমার এগুলোর যতন করতাম নাইনি। বেশি খাইলেও ক্ষতি আছে, কম খাওয়ার ক্ষতি নাই, অতিরিক্ত কম খাইলেও ক্ষতি আছে, আপনি দুর্বল হয়ে যাইবা। অতিরিক্ত কম খাইলেও ক্ষতি আছে, দুর্বল হয়ে যাইবা। বেশ পরে গাড়ি লাগাই বলে ডাক্তারে তো এখন কাপ দে, আমি এখন কাপ খাওয়া লাগাই দিই, আঠিতে পারতা না, ভাল লাগাই পড়ে যাইবা। ও তার লাগি রাসূলুল্লাহ ফরমাইন দরমিয়ানি খানি হইল গিয়া আপনি 3 পাট করিয়া 1 বাটও আপনার বাদ দিবা, 1 বাট খালি থাকতো। মাশাআল্লাহ মৌলানা আমিরউদ্দিন সাহেব আইছে তানে গরম হয়ে গিয়া। তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলা। দাওয়াত দেওয়ার পরে বিবি কইলা, ও স্বামী আমরার ঘরে তো সালন নাই, একমাত্র বকরি আছে। এই বকরির বাচ্চাটা জব করিলেই তাইনি বলে হ্যাঁ হইয়া। স্বামী কইলাতে বকরিটা জব করিলাই। বকরির বাচ্চা স্বামী করছুন কিতা জব করছুন হেরে কিতা ডাকে? ওহো আচ্ছা, আমি হলুদা মনে মুক্তি দেখা হলে। তো ফরমাইন হযরতে জাবিরে বকরির বাচ্চারে জব করছুন। জব করিয়া বিবিরে কইছেন, বিবি ওগুলা দি সালন বানাও আর ও রুটি খানাই দি তুমি ইয়ে করো, রুটি বানাও। আল্লাহর হাবিবের জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেন খানা খানি। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এমন খানা নাই, একজনের খানি হইব, বেশে বেশ 2 জন বা 3 জনের হইব, এর চেয়ে বেশ খানির কোনো ব্যবস্থা নাই, খানা খানি করি দাওয়াত দিলা। আল্লাহর হাবিবে দাওয়াত পাইছেন, দাওয়াত পাইয়া তাই 1400-1500 সাহাবী হল সমস্তরে দাওয়াত দিলা। দাওয়াত দিলা ও আমার সাহাবী হল তোমার তানার ভাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্তরে দাওয়াত দিলাইলা। তার বাড়ির সমস্ত গিয়া দাওয়াত খাইতাই। যেমনে রাসূলুল্লাহ ফিরিয়া সাহাবী হল দাওয়াত দিছেন, জাবিরে মাথা তল মুখে দিলেন খেলে বলে হানি হইব 1 জন অথবা 2 জনের। ইনো সারা সাহাবী হলরে রাসূলুল্লাহ দাওয়াত দিছেন। এখন আমি শরম পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। 1 জনের খানি কয়জনে খাইতে পারবা? 2 জন, বেশ হইলে 3 জন, এর চেয়ে বেশি পারবানি। কিন্তু রাসূলুল্লাহ 1400-1500 সাহাবী হলরে দাওয়াত দিলাইলা। জাবিরে এখন কর্তা কিতা এক দানা করি তো ফুয়ানি যাইতো নাই। বসুন তার মধ্যে ফরসুন তোর মুখা চাইলা, তোর মুখা যে সময় চাইছুন চাওয়ার লগে লগে বুঝি লাইছুন জাবিরে শরম পাইলিছুন। আল্লাহর হাবিবে জাবির দে ফরমাইন, জাবির খানি কিতা রেডি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ সামান্য আটার ছাতু আছে আর একটা বকরির বাচ্চা। বলে তোমার স্ত্রীরে কইয়া আটাগুলা খাই বানাইয়া আর রাখি তুই ওরতা খাই বানাইয়া ফিটা বানাই না জানি, কারণ 2-3 জনের খানি খাই কত গইব, বেশ বেশ অত বড় গুলা অগু তৈরতা হইও। আর বকরি ওটা রান দিয়া
হান্ডিও চুলার উপরে তাকে জানি চুলার তাকি লামাই না জানি গুষ্টি যাইয়া আর হন গুড়িয়া তুই জানি চুলা তাকি লামাইলে তো ঠান্ডা হয়ে দিত না ঠান্ডার এখন নাই লামাইবার এখন নাই চুলার উপরে তাকে জানি আমি আবার করে রুটি বানাইয়া দেব খানি আরম্ভ হইব যাবিরে আইয়া বিবিরে কইছ না বিবি খাইগুলা রেডি করে রাখি তুই হরিও আল্লাহর হাবিব আওয়ার পরে রুটি বানাইয়া দিবাই রাসূলুল্লাহ নিষেধ দিছেন আগে রুটি বানাইতে না আর আগে রুটি বানাই আনলে হিকলা হয়ে যায় আটা রুটি খাইতে নগদ বানাইও খাইলিতে খাইতে এক স্বাদ আছে আর আটা রুটি হুন্নাওয়ার বাদে ডাকটা হয়ে যায় দেখিও হাসাও খাওয়া যায় না হুন্নাওয়ার বাদে ডাকটা হয়ে যায় আর বাদে হাবল মারার পরে দাঁতও জানাই লাগে নেন খুঁটাইয়া ছুটাই লাগে আটা রুটি ঠান্ডা হওয়ার বাদে হিকলে হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইন আমি আমার পরে মানা নিয়ে হইব জাবিরে বকরি দিয়া ফিরিয়া রাসূলুল্লাহরে আগুইয়া নেওয়া তাইছেন জাবিরের দুই ছেলে আসলা বড় খুশি ফুর্তি খতরা গপ শুনছেন আল্লাহর হাবিব আমরার বাড়ির মেহমান দাওয়াত খাওয়ানি হইতো দবাইতে বড় খুশি খতরা খুশি করি দবাইয়ে ফুর্তি খতরা আর কইলা ও বাইরে ছোট ভাইয়া বড় বাইরে জিজ্ঞাসা করুন আল্লাহর হাবিবে আমরার বাড়ি দাওয়াত কিতা দি খাইতা কিতা রেডি করার ও সময় ফরমাইন ভাই তুমি জানা নানি বকরি যাব করছুন হরুজনে কইলা বকরি যাব কিলা করুন বলে তুমি দেখছো নানি বলে না ও কইয়া চাকু আনছে নানিয়া কইলা আও আমি দেখাইয়া দেই ছোট ভাইরা আনছে নানিয়া কইছুন তুমি হতো আমি দেখাইয়া দেই তাই যে চাকু দি ফুস মারলে যে খাটি যাইব ভাই মারিলেই মুই রক্ষত নাই ইউসে এখনো আইছে না ছোট ভাইরে শুয়াইছেন শুয়াইয়া বড় ভাইয়ের চাকু হাতর মধ্যে লইছেন লইয়াইতা দেখাইতরা গলার মধ্যে দাঁড়ালো ছুরি লাগাইছেন লাগাইয়া ফুস মারছেন ফুস মারার লগে লগে এক ফুসে খল্লাগ লাইছেন যেমনে ফুস মারছেন ফুস মারার লগে লগে ছোট ভাই গলা খাটি গেছে খাটার লগে লগে এখন বুধ ভাইত্রা না যে এখনো ভাই মারিলেইছুন ভাইয়ের মাথাত গলা ধরছেন ধরার লগে লগে মাথা তো উঠি গেছে মাথা লইয়া আস্তে আস্তে ফাঁক ঘরের মধ্যে গেছেন মায় যেমনে দেখছেন দেখার লগে লগে মায় এখন বাবার ইটা করলে কিটা আমার ঘরে যাব করিলেই যেমনে মায় দেখছেন শুয়া যায় গিয়া উড়িয়া মায়ে চিল্লানি মারছেন জাদুরে ইটা করলে কিটা হইতে সময় আত্মাকে মাথা ছাড়ি দিছ মায়ে আটন খা মাথারে উড়ো লইছেন উড়ো লইয়া মায় খান্দন চকুর জল ছাড়ন মার খান্দন দেখিয়ে বড় ছেলের মনের মধ্যে আইসে আমি মনে কিতাব ভুল করি লাইছি এখন অবস্থা না যে টান টান বাইরে যাব করি লাইছন মনের মধ্যে আইসে আমি মনে হয় কোন ভুল করি লাইছি দৌড় দি গিয়া লাফতে উঠিছেন খানো উবরে দি উঠা লাগাইছেন মায়া কইতরা জাতুরে হিদিকে উঠিস না শুনি যা কইতে সময় মনে করছেন আমি ভুল করছি এখন মনে হয় মাইয়ে মারবা ছাত্র গিয়া দৌড় দিয়ে উঠি গেছেন উঠার লগে লগে মায় আরো ডরাইছেন আমার হুয়াটা মনে হয় সাতটা কি পড়ে যাইব মার খেয়াল হইল গিয়া আমি জাপটা মারি ছেলেটা ধরিলাই ধরিয়া লামাইলাই আরে মা উঠিছেন ছেলেরে ধরতা মনে করছেন কিতা ভুল করছেন আগইয়া দৌড় দিছেন চারটা কি করছেন ফুড়িয়া বড় ছেলেও মারা যান এক ঘর দুই ছেলে মারা গেছেন আর সন্তান আদি নাই মায় যেমনে তো ছেলে মরছেন মরার লগে লগে মারার ভাঙ্গি যায় ও বাইরে কলিজা ফাটি যায় মা খান্দন দো ছেলেরে জমাইছেন জমাইয়ে গুটগুট হইয়া খান্দন আর চকুর জল ছাড়ন আর হইনরে আল্লাহ তোমার নবীর দাওয়াত খাওয়ানিত লাগিয়া আমার তো জাদু তোমার রাস্তার মধ্যে কুরবানি হয়ে গেলা হইয়া দো ছেলেরে লইয়া খান্দন আল্লাহর হাবিবরে স্বামী গেছে না কইয়া না খানা খাওয়াইতা ওই সময়
বিবি কইলা কি করা যায় আল্লাহর হাবিবে যদি আইয়া শুনেন আমার বাড়ি মাইজিদ রাসূলুল্লাহ হয়তো খানাও নাও খাইতে পারো ঘটনা দেখান গটবার ঘটে গেছে ছেলেরে বিছনার মধ্যে শুয়াইছেন শুয়াইয়া খাবার দি করি তুই হলছেন আর মায় বইয়া বইয়া খান্দিতরার চক্ষু জল মুছিতে আসেন সালন রেডি করতে আসেন এদিকে স্বামী রাসূলুল্লাহ রে এবং সাহাবায়ে কেরাম রে লইয়া বাড়িতে আইতে আসেন আস্তে আস্তে যে সময় বাড়ির মধ্যে আইতরা জাবিরের মায়ের ঘরের মধ্যে বইয়া একলা একলা খান্দিতরার চক্ষুর জল মুছিতরা আল্লাহ তাআলার দরদ হামাই গেল রাসূলুল্লাহ রে জানান ইয়া রাসূলুল্লাহ জাবিরে দাওয়াত খাওয়াইতরা জাবিরের ঘরে গিয়ে সময় খানা খাইবাই খানা খাইতে সময় জাবিরের ছেলে ফ্লোরে লগে লইয়া আপনি খানা খান জানিয়া আপনি একা কি অবস্থায় খানা খাইন না জানি জাবিরের দো ছেলেরে লইয়া আপনি খানা খাইবা আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম লইয়া গেছেন যাওয়ার পরে বইছেন বইয়া সাহাবায়ে কেরাম ফ্লোরে খানি দেব হইছে 10 জন করি খানি রেডি করার রুটি বানানিয়র আর রাসূলুল্লাহ সালাম খুলতে আসুন হান্ডির তাকিয়া ডাকনি উপরে ডাকনা রইছে আর হান্ডির তাকি সালাম লইছেন সালাম লইয়া লইয়া সাহাবায়ে কেরাম ফ্লোরে খাওয়াই 10 জন করিয়া রুমার মধ্যে বইতরা রুটি দিতরা প্রত্যেকে পেট ভরি ভরি খাইয়া খাইয়া উঠিয়া যাইতরা এখন ওর কয়জনের খানি আসলো 2-3 জনের খায়ের গুল্লা আসলো ওখান তাকিয়া খায়ের গুল্লা গুড়িয়া তো আর ওলা খান নিচে হাত ঢুকাইয়া কত খানা নঞ্জেলা খান খায়ের গুল্লা আনিয়া ফিটা বানাই নুরূপ ভাবে ফিটা বানাইতে আসেন ওদিকে বানাইয়া দিতরা বানাইতরা আর দিতরা সাহাবায়ে কেরাম খলে খাইতরা 10 জন হইয়া খাইন আখের সমস্ত সাহাবায়ে কেরাম খলর খানি শেষ হয়ে গেল আল্লাহর হাবিব রইছেন রাসূলুল্লাহ খানা খাইতেও সময় আল্লাহর হাবিবে জাবির দে ফরমাইনো জাবির যাও না তোমার ছেলে খল লইয়াও সারা লইয়া খানা খাইলেই মুজাবির গেছেন গিয়া গরো বিবিরা কইছেন বিবি আমার ছেলে খানা রাসূলুল্লাহ কইছেন খানা খাইতা এখনো বিবি স্বামীর ঘটনারে স্বামীর কাছে শুনাইছেন না যদি শুনাইন তে স্বামী খান দিবা সমস্ত বেখাময় হয়ে যাইব গিয়া কইছেন ও স্বামী আমার ছেলেরা কোন দিকে বাইরে খেলাধুলাত মনে গেছেন গিয়া যাও রাসূলুল্লাহ রে কইতেন খানা খাইলেইতা জাবির গেছেন যাওয়ার পরে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা কোন দিকে খেলাধুলায় মনে গেছেন গিয়া আপনি খানা খাইলা কুয়া তারা বাড়িতে আইলে খানা খাইবা আল্লাহর হাবিবে মানেন না কইন না তোমার 2 ছেলের তালাশ করি আনো তারারে লগে লইয়া আমি খানা খাইতাম জাবির ফিরিয়া গেছেন গিয়া ফরমাইন বিবি 2 ছেলে কই গেলা রাসূলুল্লাহ খানা খাইতরা না 2 ছেলের লইয়া খানা খাইতা ওয়ার লগে লগে জাবিরের বিবি নয়নের জল চলিয়া কইন ও স্বামী রাসূলুল্লাহ রে খানা খাইলিতা আল্লাহর হাবিব রে খানা খাওয়াইবার লাগি বকরি দেব খসলার আমার ছেলেরা দেখিয়া এক ভাই আর এক বাইরে দেখানিত লাগিয়া বড় ছেলে ছোট ছেলের জব করিয়া মাথা লইয়া আমার সামনে আইসন আমি যেমনে দেখছি দেখার লগে লগে আমি আওয়াজ দিছি ওই সময় আমি সরু ছেলের মাথারে কুলের মধ্যে লইছি লওয়ার লগে লগে বড় ছেলে গিয়া দৌড়াইয়া ছাতো উঠা লাগাইছেন আমি খরইয়া গিয়া বড় ছেলেরে ধরাত গেলাম আরে ধরতে না ধরতে বড় ছেলে সাতটাই পড়িয়া জাগাত 2 ছেলে মারা ও স্বামী আমার 2 ছেলে বিছনার মধ্যে মুর্দা অবস্থায় আল্লাহর হাবিব রে খানা খাইলি তা খানা খাইয়া দেখবা গিয়া জাবিরে যেমনি শুনছেন শোনার লগে লগে জাবিরে খান্দি আল্লাহর হাবিবের খেদমত জানিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি
কুয়া হইয়া ঘটনা দেখুন আমার তো ছেলে শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিবে ফরমান তোমার তো ছেলে কোন জায়গার মধ্যে রাখছো বলে আমার স্বামী আমার তো ছেলের ঘরের মধ্যে লুকাইয়া রাখছো আল্লাহর হাবিব কিনারার মধ্যে গেছেন কইলা খানো তো ছেলের নাম কিতা নাম হইছে রাসূলুল্লাহ নাম দরিয়া ডাক দেওয়ার লগে লগে দশ ছেলে যেমন ঘুমন্ত অবস্থায় ঘুমতেই সোজা হইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকর লগে লগে দশ ছেলে জিত ইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া লাব্বাইক ও ভাইরে এইটা হইল কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অন্যরা তোর মধ্যে আঞ্জাবিনে যে বকরি দিয়া সিন্নি খসলা সাহাবায়ে কেরাম খলরে খাওয়াইছলা সাহাবায়ে কেরাম খলে খানা খাইতে সময় কইছলা যে গোশত খাইতে সময় শুধু গোশত খাইও হাড্ডিগুলা চাবাইও না হাড্ডিগুলা রাখছেন আল্লাহর হাবিবে হাড্ডিগুলা জমাইয়া খন্ডে ও জাফিরের বকরি তুমি ফিরিয়া জিতা হয়ে যাও না হইতে সময় হাড্ডিটা কি ফিরিয়া বকরি হয়ে যায় ফিরিয়া বকরি দিতে হয়ে যায় এটা হইল কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও আল্লাহর বান্দা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানা খাইতে সর্বদা লক্ষ্য করতা রাসূলুল্লাহর সুন্নতরে লক্ষ্য করিও খানা খাইতে সময় রাসূলুল্লাহ প্রথমে খানাত বইতে সময় খানার সামনে আওয়ার পরে কিতা পড়িতা খানা দেখিয়া কোন দুয়া পড়িতা আল্লাহুম্মা বারিক লানা খানির দুয়া কিতা আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দুয়া পড়িতা এটা আমরা হাউলে বলা নাই আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দুয়া খে পড়ুন দুই আতুলা মানতে আচ্ছা কয়জনে পড়িছেন পড়িলেও তো তুলতা না পড়িলে এটা কোনো সময় সকল সময় যাই দিয়ে না বলা নাই আজ তাকে ইরাদা করক কোয়া খানি সামনে আওয়ার লগে লগে আমরা দোয়া পড়িতাম আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার খানিত বইতে সময় বিসমিল্লাহি বারাকাতিল্লাহ ও আল্লাহ তুমি বরকত দিও ও আল্লাহ খানা খাইলে বরকত হইব খানির মধ্যে বরকত হইব কুদরতি বরকত আইব আর খানি খাইতে সময় এতে ডাল রাখিয়া বেশ করে পেট ভরিয়া খাইও না আর চর্বি কম খাওয়ার চেষ্টা রাখিও তো ক্ষতি কম হইব আল্লাহ তাআলা আপনার আমরা সমস্ত রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় আমরা খাওয়া উঠা বসা তৌফিক দান করুন।